আজকে ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে ব্রাশ সেট নিয়ে বসছি। ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং সব, দেখো কি সুন্দর, একেবারে পারফেক্ট। এই ড্রেসটা এই জন্যই পরলাম, যাচ্ছে তোমাদের সাথে এরকম সুন্দর একটা ব্রাশ সেটের রিভিউ দিব। আর হাতে দেখো কি প্রিমিয়াম কোয়ালিটি, মানে আমার ড্রেসটার চাইতে ওদের গায়ের ড্রেসটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহি চলে এসেছি লাইভে জাস্ট ফর হারের সঙ্গে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছি, ডু লেট মি নো যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আর যারা মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে দেখছেন, সবাই মাহিজ মেকওভারে চলে আসবেন। আমাদের মাহিজ মেকওভার থেকে লাইভটা কিন্তু ব্রডকাস্ট হচ্ছে মূলত। যদি ওই পেজে বারবার কমেন্ট করেন, আমি হয়তো নাও পড়তে পারি, তো আপনারা বিরক্ত হয়ে যাবেন কেন কমেন্ট পড়ছি না। সেই জন্য সবাইকে বলবো এই পেজে চলে আসতে। আপু কানের দুলটা গাউসিয়া থেকে নিয়েছি, সরি গাউসিয়া না, ইস্টার্ন মল্লিকা থেকে নিছি। হ্যাঁ, ইস্টার্ন মল্লিকার ভিতর থেকে নিছি। এটা হচ্ছে তোমার লাভ ইউ মাই ডিয়ার কিউট তানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার মার্কেট থেকে নেওয়া। আমি আগে, আমার পেজ এখনই বন্ধ হয়ে যাবে, মানে কি বলে ফোন, আমি একটুখানি এডিট করে নেই ক্যাপশনটা লাইভের। জাস্ট ফর হার্ট থেকে আপনারা আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো সবগুলোই পেয়ে যাবেন। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা কিন্তু যারা 1000 টাকার শপিং করবেন ঢাকা শহরের ভিতরে, তারা হচ্ছে গিয়ে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি। আর আউটসাইড ঢাকা যারা, ওকে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি অলরেডি, পোস্টিং হইলেই হয়, সহজে তো পোস্ট হইতে চায় না, অনেক চালাকি করে অনেক কাহিনী করে আগের পেজটা থেকে পোস্ট দিতে হচ্ছে। হাই আপু, জান্নাতুলের আপু, ওকে হ্যালো জাস্ট ফর হার। সো আমি হচ্ছে গিয়ে ওড়নাটা না এত ফুলা ফুলা যে নিয়ে বসতে কষ্ট হচ্ছে, সো আমি কোনো রকম করে দিয়ে রাখছি আর কি। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এত কিউট, এটা আমি লুকায় লুকায় রাখতেছি আরশের যন্ত্রণায়। এই দেখো লিপস্টিকের মাথার উপর, এটা কি, এটা অনেক সুন্দর। তুমি চাইলে এটা খুলে তোমার যে কোনো ফেভারিট লিপস্টিকের উপরে এভাবে লাগায় রাখতে পারো, আর যে কোনো কিছুর ক্যাপ বানায় ফেলতে পারো তোমার যে কোনো মানে ফেভারিট একটা প্রোডাক্টের উপরে। এটা হচ্ছে লিপস্টিকটার উপরে ছিল মূলত, এর উপরে হচ্ছে এটা ছিল। হ্যাঁ, অনেক সুন্দর না এটা? আমার এটা অনেক কিউট লাগছে, এই জন্য আমি হইতেছি খালি এটা ওরে লুকায় লুকায় রাখি, যে আল্লাহ যাতে আস না দেখে। দেখছে ওই দিন আমাকে বলছে আমাকে এটা দিয়ে দাও, এই টাইগারটাকে আমাকে দিয়ে দাও। পার্টি মেকআপের জন্য অ্যাবসলিউট ফাউন্ডেশন অনেক ভালো। আপু জান্নাতুলির আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা জিনিস আজকে ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল দিস সাকুরা পাউডার। সাকুরা হোয়াইট পাউডারটা আমি বলতে পারো যে জাস্ট ফর হারের কাছে একেবারে চেয়ে 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 বলছি যে আপু আমার এটা লাগবে, আমাকে এটা দেন, এটা ইউজ করতে চাই আমি। তো আপু হচ্ছে গিয়ে সাকুরার প্রোডাক্ট আমাকে পাঠাতে চাচ্ছিল, দ্যাটস আমি আপুকে বললাম যে আপু আমাকে এটা পাঠান। তো আপু হচ্ছে এটা স্টক করে দেন আমাকে পাঠাইছে। এই দেখো, আজকে ছ্যাঁকা খেলাম, কেন ছ্যাঁকা খাওয়ার কি আছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের সাকুরা পাউডার, যেটা হচ্ছে গিয়ে আমাদের কে যেন অনেকেই হচ্ছে গিয়ে এটা রিভিউ দিচ্ছেন। আই ওয়াজ লাইক ভাই, একটা পাউডারের কেমনে এত কভারেজ হয় এই পাউডারটা। এটা আছে নিয়ে নিছি। অ্যান্ড বেস্ট কম্প্যাক্ট পাউডার ফর ড্রাই টু কম্বিনেশন স্কিন, বেস্ট কম্প্যাক্ট পাউডার ফর ড্রাই টু কম্বিনেশন স্কিন, ইউ ক্যান গো ফর মিনাওয়ের একটা আছে, তারপর হচ্ছে এলে গার্লের একটা আছে। সো এটা আজকে আমরা ইউজ করবো। এটা আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের কনসিলার প্যালেট। এইটা তোমরা পেয়ে যাচ্ছ পেজের মধ্যে। ওই আপু আজকে একটা লাইট মেকআপ লুক করো। হ্যাঁ, আজকে কালারফুল কিছু করব না ভাবতেছি, যদিও অনেক কালারফুল প্যালেট নিয়ে বসছি। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে বসছি, এটা হচ্ছে তোমার বিশাল বড় একটা প্যালেট। এটার মধ্যে শুধু অনেক কালার্স আছে, বাট এটার পিগমেন্টেশন আহামরি না, মোটামুটি লাগছে আমার কাছে, টু বি ভেরি অনেস্ট, একেবারে আহামরি না, বাট অনেকগুলা কালার, প্লেফুল একটা প্যালেট আসলে। সো এটার বিশেষত্ব হচ্ছে কি, এখানে তোমার নুড টাইপের কালারগুলোও পাচ্ছ, আবার হচ্ছে একটু নিউট্রাল টাইপের শেডসগুলো আছে, অনেকগুলো কালারফুল সব মিলে আছে। আর এখানে হাইলাইটার, তারপর ব্রঞ্জার, কন্ট্যুর, ব্লাশ, অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু এটার মধ্যে আছে। সেই যে আপু চলে আসছি, পুষ্পি আপু। অ্যান্ড এটা আমি বারবার কিভাবে দেখাবো আমি জানি না, এটা একটা পিআর এর ভিডিওতে আমি দেখাইছিলাম, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে এটা ইউজ করতেছি প্যালেট, বিশাল বড়, বিশাল বিশাল বড়।
মাহি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু। তোমাকে ঈদের ড্রেসের পিক দিছি, এখনো তুমি এখন আলী জুবাইর আপু। আমি তোমার হচ্ছে মেসেজ মনে হয় তাহলে ওই পেজে না, নাকি এই পেজে দিছো? আমি এখনো দেখার সুযোগ মানে হয়ে ওঠে নাই আমার। অবশ্যই দেখবো আপু, তুমি আজকে আমাকে আরেকটা নক দিয়ে রাখো। তো আজকে আমরা একটু হচ্ছে গিয়ে করবো আপু। হেয়ার ড্রায়ার কই থেকে নিছো? হেয়ার ড্রায়ার নিয়েছিলাম তো পারফেক্টো থেকে, বাট এখন আপাতত ওদের স্টকে এটা নাই। হ্যাঁ, এই জন্য আর আমি পেজের মেনশন করি নাই তোমাদের জন্য। তো এখন হচ্ছে যেটা করব, আমি এই ক্রিম প্যালেটটা থেকে আজকে ক্রিম, তোমরা বলছিলা না যে মাহি আপু এটা দিয়ে একদিন বেস করে দেখাও প্লিজ, আজকে হচ্ছে এটা দিয়ে বেস করে দেখাবো। দেখবো যেটার বেসটা কেমন হয়। অ্যান্ড আই বেসটাও আমি এটা দিয়েই ক্রিয়েট করতেছি। ব্রাশ কিন্তু এটা ওদের পেজে পেয়ে যাচ্ছ। ব্রাশ সেটটা খুবই কিউট, খুবই প্রিমিয়াম। কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর, পুরো অ্যাশ একটা থেমের কালার। আপু নোটিফিকেশন আসে না কেন? আলিশা আপু, আপু আমি তো বলতে পারি না কেন নোটিফিকেশন যায় না। এটা তো বহুত বড় একটা সমস্যা। এর আগের পেজেও ফেস করছি, এখনো ফেস করতেছি। অনেকেই নোটিফিকেশন পায় না, এই জন্য পোস্টও করে রাখছিলাম আমি, কিন্তু পোস্ট দিয়ে লাইভে কম আসি। কাজ তোমরা তো জানোই কেন পোস্ট দেই না, আন্দাজ করতে পারতেছো। হেই রামিসা আপু, সো আমি হচ্ছে চোখের উপরে দিয়ে নিলাম। রেগুলার লাইভ করো, লাইভ দেখতে পারি না। সে যদি খন্দকার হারে আপু, কোনো সমস্যা নাই। হাই ব্রাশ আপু, ব্রাশ দেখাবেন? হ্যাঁ আপু ব্রাশ দেখাচ্ছি। এই যে এখন যে ব্রাশ সেট ইউজ করতেছি, এই ব্রাশ সেটটাই আমি আজকে দেখাচ্ছি। এটা কিন্তু আপনাদের সামনে আজকে ইউজ করে আমি দেখাবো। হ্যাঁ, ব্রাশ সেটটা খুবই ভালো লাগছে আমার কাছে, টু বি ভেরি অনেস্ট। আপু তোমার ছেলের সাথে প্রথম পিকটা অনেক সুন্দর মাশাআল্লাহ। ওটা হচ্ছে ও যখন হইছে তার পরের ছবি। আমি আসলে ওই ছবিগুলো কখনোই ফেসবুকে দেই নাই, আমার আইডিতে ছিল, তাও আবার অনলি মি করা। সো আমি আজকে শেয়ার করতে মন চাইলো, কারণ আরশের পুরাতন ছবিগুলো দেখতেছিলাম অ্যান্ড আই থট যে একটু শেয়ার করি। আর ওই ছবিগুলো না দেওয়ার কারণও আছে কিছু, কারণ আসলে আমার মানে বাবুর সাথে আমার অনেক আগের ছবিগুলো দেখলে অনেকেই বিশ্বাস করতে চায় না যেটা আমার বাচ্চা। বেশি আমাকে পিচ্ছি লাগতো। অ্যান্ড অনেকে তো আমাকে জিজ্ঞাসাও করতেছে আমার বয়স কত ছিল, 15-16 কিনা। আমার বয়স 15-16 ছিল না, আমার তখন 20 বছর বয়স ছিল যখন আর্টস হয়। সো ইয়া, আমার ছেলের এখন 5 বছর বয়স। ওকে, 5 বছর আর কি জুলাইতে হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কি কালার দিব? অ্যাশ কালার ড্রেস পরছি, রাইট? আমরা একটু ঝুমকা আপু, এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে ওরা কাস্টমাইজ করতেছিল, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আমার একটা ডিজাইন পছন্দ হয়ে গেল, সো ওখান থেকে ওদের কাছ থেকে কিনে নিয়ে আসা। আচ্ছা আমি না কালকে ইয়েটা কই রাখছি, আয়নাটা কই রাখছি মেকআপ করে, খুঁজে পাইতেছি না। আপু হেয়ার ড্রায়ারের নাম কি? ভিগর, ভিগর, ভিগর। এটা দিয়েই দেখতে হবে আজকেও। গোলায়নাটা খুঁজে পেতেছি না। ওয়েল আজকে এই যে দেখো চিকন একটা ব্রাশ ইউজ করতেছি, এটা শেপ একটু টেপার্ড, হালকা টেপার্ড। আমার এই কানটা ব্যথা করতেছে আজকে। তো এখন আমরা একেবারে লাইট একটা আই লুক করবো। হোপ ফর দ্য বেস্ট। প্যালেটটার পিগমেন্টেশন নিয়ে আমি একটু কম হ্যাপি, কারণ পিগমেন্টেড না প্যালেটটা, খুব আহামরি, দেখলেই বুঝতে পারবা পিগমেন্টেশন এত বেশি একটা না। সো চেষ্টা করবো সিম্পল কিছু করার। আপু বলে দিছি ইয়ারিং ফ্রম ওয়্যার, আর বলতে পারতেছি না, মুখ ব্যথা হয়ে গেল। তোমার বাবুকে দিয়ে নিয়ে যাও। হেয়ার ড্রায়ারের নাম হচ্ছে ভিগর। আপু তোমার পেজ না রে আপু, পেজ ঠিক হয় নাই সেজতি আপু। পেজ ঠিক হইলে তো আমি ওই পেজ থেকেই লাইভে আসতাম, এই পেজের লাগে ক্রস করে দিতাম। এখন তো ওই পেজে ক্রস করতে হইতেছে। পিগমেন্টেশন কিন্তু মোটামুটি, খেয়াল করো আমি বারবার বলতেছি যে যারাই প্যালেটটা নিবা পিগমেন্টেশন একেবারে মোটামুটি, ফুল অন পিগমেন্টেড না। কালার বিল্ড করতে একটু কষ্ট হইতে পারে। সো এই তো, অ্যান্ড এটারে আমরা হালকা হালকা করে একটু মাস্টার্ড দিয়ে ব্লেন্ড করি। আপা আমার খেয়াল নাই আমার হেয়ার ড্রায়ারের প্রাইস, কারণ আমি একসাথে অনেক কিছু কিনি তো মনে থাকে না। ওই ভিডিওতে আদর করতে মন চাচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ ওগুলো ছোটবেলার ভিডিও, আমি আবার একসাথে করে রাখছি কয়েকটা, আমার কাছে যে কয়টা আছে আর কি ফোনের মধ্যে।
না আমার আগের আইডি ঠিক হয় না রে সোনা, আগের আইডি ভালো হয় নাই এখনো। আগের আইডির একই অবস্থা, জাস্ট হচ্ছে ক্রস করে করে কাজ করতেছি। আগের আইডি জানি না ঠিক হবে কিনা। এটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট ব্রাশেস আছে, যেমন এই যে পেন্সিল ব্রাশটা অনেক সুন্দর, তারপরে এই ব্রাশটা অনেক সুন্দর, এটা দিয়ে তোমরা চাইলে কাট ক্রিজ করতে পারো। তারপর হচ্ছে চোখের নিচে ইনার কর্নারে এই ব্রাশগুলো অনেক হেল্পফুল, ছোট ছোট। ওয়ালাইকুম আসসালাম মাইশা বুবু, কি অবস্থা? সেভ করে রাখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে তো সবাই অনেক স্ন্যাপচ্যাট ইউজ করতো, ইনস্টার চাইতে বেশি স্ন্যাপচ্যাটে হচ্ছে গিয়ে ভিডিওগুলো করছিলাম ছোট থাকতে। ও আবার স্ন্যাপচ্যাট দেখলে একটু ইন্টারেস্ট নিয়ে ফোনের স্ক্রিনে তাকায় থাকতো, তখন তো ছোট ছিল বুঝতো না, এই জন্য স্ন্যাপচ্যাটটা অন করলেও মনে করতো এগুলা কি, ওর মানে একটু ফোনটা দেখতো তখন, সেই কারণে হচ্ছে সবগুলা ভিডিও যা দেখছো স্ন্যাপের মধ্যে। টপ ফ্যান বানাও প্লিজ আপু। টপ ফ্যান তো আমরা বানাই না, টপ ফ্যান হচ্ছে ফেসবুক পেজে অটোই হয়ে যায়, বুঝছো? যে বেশি অ্যাক্টিভ থাকে তারটা অটোই হয়ে যায়। হ্যাঁ, এখন এখান থেকে সিলভার শিমারটা ইউজ করি। মা আমি দেখি কন্ট্রোলের ইয়ে দিয়ে ইউজ করতেছি, দাঁড়াও। একদম সিম্পল টাইপের একটা লুক করতে চাচ্ছিলাম। নিক্সের ফাউন্ডেশনটা জোস। ওকে, আলহামদুলিল্লাহ 2 দিনে নিউ। হ্যাঁ, তুমি আমার এই পেজে টপ ফ্যান হয়ে গেছো। আর কে কে হইছো টপ ফ্যান একটু দেখি, হাত তুলো। আমি টপ ফ্যান অ্যানিভার্সারি ফলোয়ার, ওয়াও। যাক, 2 দিনেই, মজা তো। বাট এটাতে না একেবারে ফ্ল্যাট টাইপের ব্রাশ নাই, ছোট ছোট ব্রাশ আছে এবং ব্লেন্ডিং ব্রাশের জন্য খুব সুন্দর সুন্দর ব্রাশ আছে। আর ফেস ব্রাশগুলো আমার খুবই ভালো লাগছে, আমি ফেস ব্রাশগুলোর কোয়ালিটি দেখে অ্যামেজড অনেক। এই যে দেখো ফেস ব্রাশের কোয়ালিটি খুবই ভালো এদের। হ্যাঁ আপু আপনি কিউট কেন? তুমি তুমি আমার একটু খোঁজও নাও না, তুমি তো হারাই গেছো। আমি তো মনে মনে চিন্তা করতেছি, আমার একটা কল দিল না, একটা ফোন দিল না। এই আমি কিন্তু মেজাজটা খারাপ হইতেছে আমার, ব্রাশ খুঁজে পাচ্ছি না। এত ব্রাশ কেন? আচ্ছা দাঁড়াও, আমি একটা ফ্ল্যাট ব্রাশ অন্য কোনোটা থেকে ইউজ করি, যেহেতু ফ্ল্যাট ব্রাশ নাই। ওয়েল, এটা ইউজ করার পর এখন আমাদের ছোট আরেকটা ব্রাশ দেখতেছি, একটু আগেও দেখছি, এখন খুঁজে পাবো না। এই যে এটা দিয়ে ইনারটা আমি, সরি আউটারটা আমি একটু ব্লেন্ড করে দিব। হ্যাঁ, আমি কিন্তু হচ্ছে কাটরিজ ফুলটা করি নাই, জাস্ট হচ্ছে হালকা হাতে একটু ব্লেন্ড করে দিছি। আর এখন এখানে একটু 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 করে গ্লিটার অ্যাড করব, খুবই হালকা হাতে। যে প্যালেটের গ্লিটারটাই, এটা হচ্ছে তোমার পিগমেন্ট ইউজ করাই আছে, সো আলাদা করে মনে হয় না পিগমেন্ট ইউজ করতে হবে। আপু ঝুমকাটা আপু বলছি অলরেডি, এটা হচ্ছে তোমার ইস্টার্ন মল্লিকা থেকে নিছি। আপু একটা ব্রাশ সেটের নাম বলো। মাঞ্জের গুলা নিতে পারো যদি চাও,
মানজির সেটগুলো অনেক ভালো, ইয়েতেই পাবা, জাস্ট ফর হারেও পাবা, হ্যাঁ অ্যাভেলেবেল আছে ওদের কাছেও। না লাইফস্টাইল বাই মোহনাতে এটা পাবা না, লাইফস্টাইল বাই মোহনার না, কালকেরটা ছিল লাইফস্টাইল বাই মোহনার, আজকেরটা হচ্ছে অন্য জায়গা থেকে নিছি, আমি মার্কেট থেকে কিনছি। আল্লাহ, এই জন্য আমি কিছু মার্কেট থেকে কিনি না, কইতে কইতে মুখ ব্যথা হয়ে যায়। পেজের থেকে কিনলে তাও পেজের মেনশন দেওয়া যায়। আপু আমার ফেভারিট লিপস্টিক, আমার ফেভারিট লিপস্টিক হচ্ছে অ্যাবসোলুট নিউ ইয়র্ক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপরে মিলানি, তারপরে হচ্ছে আর কি নিক্সের লিপস্টিক, মরফিট দুই একটা শেড ভালো লাগে, জেফ্রি স্টার লিপস্টিক ভালো লাগে। এরকমই রাখি আজকে লুকটা, একদম নুড টাইপের। আজকে আর কোনো কালার আসলে অ্যাড করতে মন চাচ্ছে না এই লুকটার সঙ্গে, খুব সিম্পল রাখতে ইচ্ছা করতেছে, জাস্ট লাইনার দিব। নট হ্যাপি উইথ দ্য প্যালেট। সো এখন হচ্ছে গিয়ে তোমার মাস্কারা দিই, চলো আমরা মাস্কারা কিসের দিব রে আজকে, মাস্কারা এসেন্সের মাস্কারাটাই দিই। আপু তোমাকে ওই পেজে ইনবক্সে দিব নাকি? না না ওই পেজেই দিও, কালকেরটা বলছি, কালকেরটা না তো শোনা, কালকেরটা তো ওই পেজের ছিল, আজকেরটা অন্য পেজের। শান্ত আপু বাই দ্য ওয়ে তোমাদের ঈদের শপিং কি শেষ? আজকে না ল্যাশও পড়তে মন যাচ্ছে না, আমার লুকটা একদম হালকা একটু রাখতে ভালো লাগতেছে। ওয়েল আমরা হচ্ছে তারপর একটু লাইনার অ্যাড করবো, যেহেতু লুকটা একেবারে সিম্পল রাখছি আমরা, সেই জন্য আমরা একটু W7 এর লাইনারটা দিব। আমার W7 এর লাইনারগুলো একটাও দেখি এখানে পাচ্ছি না, যে পাইছি। ভাইয়ের আইডি থেকে হাই আপু, কি অবস্থা? আপু নিক্সের ফাউন্ডেশনের শেড হচ্ছে আমি ইউজ করি, আসলে আমার শেড হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা, বাট আমি হচ্ছে ট্রু বেজটা কিনছি। হ্যাঁ ট্রু বেজটা আমার ইউজ করা হয় লাইভে যেটা দেখো, বাট আমার শেড যদি জিজ্ঞেস করো তাহলে এটা হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা। আচ্ছা রূপাঞ্জল রাজাপু জয়েন করে নাই, আপু ল্যাকমে লাইনারটা কেমন? ভালো আপু, এত তো কাজ করে ঘুমানোর টাইম পাওনি, যে কালকে রাতে বাসায় গেছি 2টা বাজে, কালকে ফটোশ্যুট ছিল, কালকে রাতে একটা শাড়ির লাইভ করছি, তারপরে ফটোশ্যুট করছি, বাট ছবিগুলো এখনও আমি ভাইকে সাবমিট করতে পারি নাই, কি মনে করতেছে কে জানে। তোমার কাছ থেকে সাজেশন নিয়ে বিপ্লবীতে 4,500 টাকার প্রোডাক্ট অর্ডার করছি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমি আজকে একদম সিম্পল ভাবে লাইনার দেয় না, খুব চিকন করে ওইভাবে দিলাম, বাট আমার অলওয়েজ মনে হয় কি জানো, আমার এই চোখের লাইনারটা অনেক সুন্দর হয়। আমার নাম জান্নাত, আচ্ছা আপু ঠিক আছে, সুন্দর নাম, মনে থাকবে। সো এটা হচ্ছে গিয়ে তোমার, আমি বলতেছি যে আমার অলওয়েজ মনে হয় আমার বাম চোখে না লাইনার দেওয়াটা খুবই সুন্দর হয়, আর আমার ডান চোখে না অনেক পচা হয়, আর আমার লাইনার দিতে খুব একটা ভালোও লাগে না। সো আজকে ল্যাশটা পরে ফেলি, তারপরে হচ্ছে আমরা বেজ মেকআপটা করবো। বেজ মেকআপ হচ্ছে আজকে বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমরা সব নতুন নতুন প্রোডাক্ট দিয়ে বেজ মেকআপটা করবো। আপু শুজ অ্যান্ড ব্যাগ কিনা বাকি, ওয়াও দেখছো কত সুন্দর, তাড়াতাড়ি শপিং করে ফেলছো, আর আমি এখনো শুরুই করতে পারি নাই, যাইতেই পারি নাই, সময়ই পারি না। ওই দিন হচ্ছে শ্যুটের শেষে তোমাদের ভাইকে নিয়ে গেছি, এত অল্প সময়, মানে 1.5 ঘন্টা, জাস্ট হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট আমরা মার্কেটটার ভিতরে ছিলাম, আর মানে যেতে যেতে ঘুরতে ঘুরতেই তো শেষ, মনে রাখেন। আচ্ছা আপু ঠিক আছে। সো
আমার আসলে ওই দিন কিছু পছন্দ হয় না, আর পুরোটা ঘুরে দেখতেও পারি নাই, কারণ এত এনার্জি ছিল না। ইফতারের পরে গেছি তো, সারাটা দিন তো পায়ের উপরে, শ্যুটের সময় তো পুরা দাঁড়ায় থাকতে হয়, পুরা যত ঘন্টা শ্যুট হয় আমাদের, 3-4 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, শ্যুটের সময় পুরো দাঁড়ায় থাকতে হয়। এর আগের বছর রমজান মাসে একটা শ্যুট ছিল আমার, সবচেয়ে কষ্টের শ্যুট ছিল এটা আমার, সেটা হচ্ছে লিপস্টিকের সোয়াচ ভিডিও। ওই দিন আমরা শ্যুট শুরু করছি হচ্ছে 3টার না, আড়াইটা। ওই দিন আমরা শ্যুট শুরু করছিলাম 2:30 বাজে, শেষ হয়েছে রাতের 11টা বাজে। মানে কয়টা ব্র্যান্ডের লিপস্টিক ছিল? 3টা ব্র্যান্ডের। মিলানির তো কতগুলা লিপস্টিক ছিলই, তার মধ্যে হচ্ছে রেভুলেশন ব্র্যান্ডের ছিল, আরও একটা ব্র্যান্ড ছিল, এটা হচ্ছে মেবিলিন না কি জানো একটা মনে হয়। তো সব মিলায় আমার সারাটা দিনই লেগে গেছে। বুঝো, সারাদিন আমি পায়ের উপরে, শুধু ইফতারটা করছিলাম ওই রোজার মাসের কথা বলতেছি, গত বছরের। আমি হচ্ছে একটু দাঁড়ায় ইফতারটার সময় শুধু একটু বসছিলাম, সারাদিন আর বসার সুযোগ পাইনি। তো ওই দিনে পুরো লো লাগতেছিল, মনও ভালো ছিল, কিছু পছন্দও হয়নি, বুঝছো। আর আমি অলওয়েজ ঈদ শপিং আমার লাস্ট মোমেন্টে করা হয়, কারণ কাজ শেষ করতে করতেই আমার মানে রোজা অর্ধেক পাস। মনে করো হচ্ছে গিয়ে 15 রোজা, কালকে তো 15 রোজা না, নাকি আজকেই 15 রোজা, 20 রোজা পর্যন্ত তো কাজই করি। আপা আমার পেজে কি সমস্যা হয়েছিল এটা একটা লাইভে বলছি অলরেডি, ওই লাইভটা দেখো। ওকে, এখন আসলে ওয়েট করা ছাড়া উপায় নাই, কারণ ফেসবুক কালকে রূপাঞ্জল রাজাপুর সাথে ব্যাপারটা শেয়ার করার পরে আপু বলতেছে কি তুমি হইলা গিয়ে, তোমার লাইফটা হইলো গিয়ে বাংলা সিনেমার নায়ক জসিমের মতো হয়ে গেছে, কোনো দোষ না করেও তুমি জেল খাটতেছো। সো ব্যাপারটা এমনই। আলিক্স অ্যাভিনের লিপস্টিক কেমন লাগে? আমি 4টা গিফট পাইছি। আমার না আসলে ওদের প্রোডাক্ট ইউজ করাই হয় নাই, আমি কিনিই নাই, আমার ভাল লাগে নাই এত, মানে এত ইয়ে করতে, এত কিনতে। কারণ হইতেছে কিনলে অন্য কিছু কিনবো, এরকম লাগছে আর কি। আমার মন্ট্রেজর ট্রাই করার ইচ্ছা আছে, কিন্তু তাও এখন না, কারণ আমার মেকআপের প্রোডাক্ট শেষ হয় না, খালি ইউজও করা হয় না, রেখে দিতেই শেষ হয়ে যায়, বুঝছো। আমার কমেন্ট পড়ো না আলিশা ইসলাম আপু, এই যে আপু তোমার কমেন্ট পড়তেছি, পড়বো সবার কমেন্ট পড়বো, আমার লুকটা শেষ হোক, আই লুকটা ডান হলে সবার কমেন্ট পড়বো। আপু আমার কমেন্ট আহারে কত ইয়ে, দেখো আমি সবার কমেন্ট পড়তেছি। আসিয়া আফরিন আপু সবার কমেন্ট পড়বো, হ্যাঁ একটু ধৈর্য ধরি আমরা। আই লুকটা একটু করে নেই, শেষ করে নেই, জাস্ট হচ্ছে বেজে গেলেই আমরা সবার কমেন্ট পড়বো, কেমন? হ্যাঁ ডান। আমি অল টাইম ভাইয়ের আইডি থেকেই দেখতে হয়। আচ্ছা সমস্যা নাই। ওড়নাটা এমন কেন ভাই? ওড়নাটা একটু থাকেও না গায়ে। আপু গোল্ডেন রোজের লিপস্টিক আমি ইউজ করি নাই, গোল্ডেন রোজের কোনো প্রোডাক্ট আমি কখনো ইউজ করি নাই। অনেকে দেখি অনেক ফ্যান, বাট আমি ইউজ করি নাই। লাফেমে আমার একদমই ভালো লাগে না, লাফেমে অনেকে বলে মানে ট্রাই করে দেখতে আমাকে, কিন্তু আমি তো ট্রাই করছিলাম, আমার কাছে ভালো লাগে না, পুরাই আজেরা লাগছে। নেক্সট ফাউন্ডেশন মেবলিন সুপারস্টে, কোন ফাউন্ডেশনটা বেস্ট? বোথ আর বেস্ট আসলে, হ্যাঁ দুইটা থেকে কম্পেয়ার করতে গেলে দুইটাই ভালো। শুধু মেবলিন সুপারস্টারটা যদি বলি একটু অক্সিডাইজ করে, নিক্স আবার অক্সিডাইজ করে না। এখন হচ্ছে আমরা স্কিনটাকে ভালো মতো ময়শ্চারাইজ করে নিব, বেজে চলে যাচ্ছি। ময়শ্চারাইজার ইউজ করার পরে হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করব, প্রাইমারের পরে আমরা সুন্দর করে
আজকে কিন্তু বেসটা করব হচ্ছে কনসিলারটা দিয়ে ভাবতেছি। হাই রোভা আপু, আমার স্কিন এত ড্রাই ইদানিং, মানে অনেক বেশি ড্রাই ফিল হয়। ড্রাই স্কিনের চাইতে আমার কাছে মনে হয়। ভাইয়া পিছন দিয়ে দাঁত বের করে হাসে, ক্যামেরার সামনে আসতে বলো, একদিন ভাইয়া তোমার মেকআপ করে দিবে। না, ও ক্যামেরার সামনে আসতে চায় না, সত্যি কথা যেটা, এই জন্য আমি বেশি একটাই বলি না, ক্যামেরার বাহিরেই থাকে অলওয়েজ। ছবিও খুব কম তুলে আর কি। আপু তোমার আগে পেজে কমেন্ট করছিলাম আর মনে হয় তুমি দেখো নাই, এই জন্য মনে হয়। হ্যাঁ, ওই পেজ থেকে করলে তো আমি দেখবো না, এর জন্যই বলছি। কি ময়শ্চারাইজার ইউজ করলাম আপু? এটা একটা ল্যাকমের ময়শ্চারাইজার, আপাতত এটাই সামনে আছে, এই জন্য এটা ইউজ করলাম। ওকে, এখন আমরা বেজে চলে যাচ্ছি। আজকে আমরা এইটা দিয়ে বেজ মেকআপটা করব, উইশ মি লাক, কারণ এটা পুরাই ক্রিম একটা প্রোডাক্ট অ্যান্ড এটা দিয়ে বেস করা অনেক ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। সো এইটা দিয়ে আমরা হচ্ছে, এটা ভাইরাল একটা দেখছিলাম আমি, যে এটা দিয়ে ইউজ করে আপু ফেস সব। আচ্ছা, প্রাইমারটা ইউজ করে নেই। হ্যাঁ, W7 এর প্রাইমারটা ইউজ করতেছি আজকে, না হলে তো পোর্সের 12টা বেজে যাবে আমার। কমেন্ট পড়োই না আপু, এই যে পড়তেছি আপু। আপু ফেস ফর্সা হবার জন্য, আপু আমি জানি না, ফেস ফর্সাকারী কোনো কিছু আমি কখনো প্রমোট করি না, ইউজ করি না, সো বলতে পারতেছি না। আমি যেগুলো স্কিন কেয়ার করি ওগুলো স্কিনকে ব্রাইটেন আপ করে, ডালনেস কমায়, পিগমেন্টেশন কমায়, স্কিনের টোনটাকে একটু ইনহ্যান্স করে, বাট কখনো শেড ফর্সাকারী ক্রিম আমি বা কোনো কিছু ইউজ করার সাজেশন আমি দিই না আপু। আমি আজকে হচ্ছে এইটা আমি না এটা পাইতেছি না, এখান থেকেই হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে হইতেছে। তো আমি দেখি বেশি সাদা হয়ে যাবে, মিক্স করি। হ্যাঁ, সো এই যে এটা দিয়ে আজকে বেস করতেছি, হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ, আর আপু নিরামিষ ভাইয়া, নিরামিষ না, যথেষ্ট মানে ফাজিল, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। আমি এটা দিয়ে ব্লেন্ড করতেছি, এটা দিয়ে তো ভালো ব্লেন্ড হইতেছে। আমার ধারণা ছিল না যেটা দিয়ে ব্লেন্ড করা যাবে, আমি এটা কিনে রাখছি বাট ইউজ করি নাই। এই নিজেকে আজকে হচ্ছে গিয়ে ওই যে হ্যাক ট্রাই করে না খালি কোরিয়ান চাইনিজগুলা, এরকম দিয়ে ব্লেন্ড করে, ওইটাই ফিল হইতেছে আজকে আমারও। দেখো কি সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে ভাই, সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারতেছি না, এতটুকু একটা বাচ্চা জিনিস এত সুন্দর করে ব্লেন্ড করে ফেলছে। আচ্ছা, এইটাতে প্রোডাক্ট পিক করে দেখি। হ্যাঁ, আমার মনে হয় এটা ঠিক হবে না। ও না, ঠিকই তো, এটাতেও তো পিক করা যায় প্রোডাক্ট। দেখে ইন্টারেস্টিং, মানে এটা দিয়ে আমি ব্লেন্ড করতে পারতেছি। স্পঞ্জ ইউজ করি নাই আজকে, দেখছো? তোমরা কিন্তু এই সব প্রোডাক্টগুলো জাস্ট ফর হারে পাবা। যারা 1500 টাকা শপিং করবা তারা হচ্ছে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ফ্রি, আর যারা হচ্ছে গিয়ে ঢাকার ভিতরে বসে শপিং করবা তারা 1000 টাকা শপিং করলে ডেলিভারি চার্জ ফ্রি। সুন্দর, আমার খুব মজা লাগতেছে, কাজ এইটা দিয়ে আমি এর আগে কখনোই মেকআপ করি নাই, মানে এই স্পঞ্জটা দিয়ে, ছোট স্পঞ্জটা দিয়ে, আর এইটা দিয়ে ফুল বেসটা আজকে করতেছি, তো বেশ ভালো লাগতেছে। অ্যান্ড বেসটা কিন্তু ভালোই হয়েছে, দেখো। আর আমার স্কিনটা একটু ড্রাই টেক্সচার হয়ে আছে আজকে। নর্মাল ডেজে হচ্ছে একটু অয়েলি হয়ে থাকলেও হচ্ছে আমার টিজোন এরিয়াটা অয়েলি হয়, আমার চিক্স অ্যান্ড হচ্ছে চিক্সের পাশগুলো হচ্ছে খুব বেশি হয়ে থাকে। ভাই, এটা দিয়ে কিভাবে সম্ভব ব্লেন্ড করে ফেলা? আনবিলিভেবল, একটা আঙ্গুল দিয়ে আমি ব্লেন্ড করে ফেলতেছি। আমি না ফার্স্টে এই জিনিসটা না বিশ্বাস করতে চাই না যেটাতে ব্লেন্ড হয়। ইন্টারেস্টিং, বিশেষ করে এটা দিয়ে যদি তুমি কনসিলার ব্লেন্ড করো, আমার না খুব মজা লাগবে তোমার। রূপাঞ্জল রাজাপু, আমরা তোমাকে সবাই মিস করতেছি। দেখো কি যে ভাই, এটা এতটুকু পিচ্ছি একটা জিনিস,
পুরো বেস মেকআপটা করতে আমাকে সাহায্য করতেছে। আচ্ছা কপালের সাইডটা দেখি আমরা একটু বড় স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করি। আমার কাছে না মজা লাগছে হচ্ছে গিয়ে একটা জিনিস, এটা বিউটি স্পঞ্জের চাইতেও মনে হয় সুন্দর মতো ব্লেন্ড করে দিল ক্রিম প্রোডাক্টটাকে। বাহ, দেখো জাস্ট একটু হচ্ছে স্মুথেন আপ করে ফেলি আমরা, যেটা বিউটি ব্লেন্ডারের কাজ। ওর কাজ ওই করতে পারবে, ওর কাছে আর কাউকে দিয়ে হবে না আসলে, বাট খুব সুন্দর করে অ্যাপ্লাই করা গেছে। মাত্র জয়েন হলাম। মাল্লা তুমি এত রাতে গোসল করতেছো? এখন এটা দিয়ে চোখের নিচেরও কনসিলারটা আমরা ব্যবহার করে নিব। দেখো আমি আজকে কি করতেছি, এই পিচ্চিরে দিয়ে আমি আজকে কত কাজ করাইতেছি। এখানে কি হচ্ছে? শিশু শ্রম। আজকে এটাই আমার ফাউন্ডেশন, এটাই আমার কনসিলার। আউটপুটটা বেশ ভালোই আসছে। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে আরো বেশি কভারেজ পাওয়া যেত। এটার কভারেজটা হচ্ছে গিয়ে, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আপু কি বিশ্বাস হচ্ছে না? আমি তো অবাক হয়ে গেলাম, এটা কেমনে সম্ভব ভাই? কেমনে অ্যাপ্লাই করলাম আমি এগুলা? মজা পেয়েছি আজকে বেস মেকআপটা করে। পিচ্চি তো হাঁপাই যাবে। হ্যাঁ হাঁপাই যাবে, মানে পুরা বেস করে ফেলছে সবাই। সবাই দেখো পুরো বেস পারফেক্টলি ডান করে দিছে এই পিচ্চি। এই খবরদার। আজকে লেন্সটা খুব জ্বালাতন করতেছে। আপু তুমি এত কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আইল্যাশ ডান সাইডটা একটু বাঁকা হইছে, এটা আমিও খেয়াল করছি আপু। চোখের মধ্যে কি কিছু গেল? আইল্যাশ আলারা কি আইল্যাশগুলোর এখন এমন করে বানানো শুরু করছে যাতে একদিন ইউজ করে আরেকদিন না ইউজ করতে পারি? হাই কর্নিয়া রহমান আপু, আইল্যাশ ডান সাইডে একটু বাকি হচ্ছে, সমস্যা নাই, একটু কেটে পড়তে হবে, কেটে তারপর পড়তে হবে, না হলে হচ্ছে গিয়ে এটা আমার চোখে বড় হচ্ছে। আসসালামু আলাইকুম আপু, একটা হ্যান্ড ফাউন্ডেশন সাজেস্ট করুন প্লিজ। কম্বিনেশন স্কিনের জন্য হাই এন্ড কম্বিনেশনে তো ম্যাক ট্রাই করতে পারো, অথবা হচ্ছে গিয়ে আর কি আছে, এস্টে লডার, ফেন্টি, এগুলো ভালো হবে যেহেতু স্কিন কম্বিনেশন। হ্যাঁ আপু আইল্যাশের তারপরে এবিএইচটা ইউজ করতে পারো। আইল্যাশ আরেকবার পড়তেছি, দাঁড়াও। এখন ঠিক আছে, দেখছো তখন বড় ছিল, কেটে তারপরে পড়লাম। আই লুকটা জোস আছে, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আই লুকটা আজকে সিম্পল রাখছি এই ড্রেসটার সাথে। দেখো ল্যাশটা কাটলাম, এখন পারফেক্ট হয়েছে। আমি খাওয়ার উপরে আছি কেন? কোথায় গেছো তুমি? ওয়েট আ সেকেন্ড, আমি একটু ইনার কর্নারটা টেনে দিই। আইল্যাশের গ্লু এখনো শুকায় নাই, একটু সাদা হয়ে আছে, ইগনোর প্লিজ।
কি খবর বুবু? আলহামদুলিল্লাহ ভালো, আগের চাইতে। তোমার কি অবস্থা? সামিটটা আবার ব্লেন্ড করলাম। এখন তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ। এখন এটাকে শুকাইতে হবে আমার, নাইলে এটা যতক্ষণ না শুকাইতেছে আমার খুঁতখুত লাগতেছে। যাই হোক, আমরা একটু এটাকে অ্যাভয়েড করি, আমরা আগে এটাকে সেট করি। সেট না করলে বহুত জ্বালার মধ্যে পড়তে হবে। সো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, যেটার জন্য আমি অনেক আগ্রহী। এতক্ষণ ধরে এত ওয়েট করে জাস্ট ফর হারে আপুকে জ্বালায় টালায় আমি শেষ করে ফেলছি। আপু এই পাউডারটা কিন্তু আমার লাগবেই। হ্যাঁ, সাকুরার এই পাউডার কেমন চলো আজকে আমরা দেখি ব্যবহার করে। সাকুরার এই পাউডার ব্যবহার করার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম। সো লেটস ট্রাই। এটা বেয়ার ফেসে না ইউজ করে আজকে আমি ফাউন্ডেশনের উপর ইউজ করতেছি। আমি কি বেশি নিয়ে ফেললাম? কভারেজ কি দেখছো? ওয়াও, সিরিয়াসলি এটা কি হইল? এত কভারেজ এটার? তোমার থেকে দুইবার রিপ্লাই অনেক খুশি লাগতেছে। আমি না সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝের মধ্যে রিপ্লাই দিতে পারি না। দুইবার রিপ্লাই দেন নাসরিন আপু। ভাই এটার কভারেজ দেখো, আই ক্যান বিলিভ দিস। এটা একটু ডাস্ট অফ করতে চাই। তোমরা পাউডারের প্রাইস শুনলে লিটারালি অবাক হয়ে যাবা। অ্যান্ড লুক অ্যাট মাই বেস, আনবিলিভেবল না? আমি পুরো হা হয়ে গেছি। এটা কি হইল? কভারেজ দেখো, জাস্ট মাথা নষ্ট কভারেজ। এটা মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ। আর আমি এটা ডাস্ট অফ করছি, খুবই স্মুথ একটা ফিনিশিং দিচ্ছে। অ্যান্ড আমার কাছে এটা একটুও ড্রাই ফিল হচ্ছে না। হ্যাঁ, এটা আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে পাউডারটা এত বেশি কভারেজ, কিন্তু এটা তো ড্রাই ফিল হচ্ছে না। কিভাবে সম্ভব? না, আমি না সাকুরার প্রোডাক্ট আমার কাছে আছে, স্কিন কেয়ারের কিছু কিছু প্রোডাক্ট আমার এখন মন চাচ্ছে আমি একটু ট্রাই করে দেখি সাকুরার প্রোডাক্টগুলো কেমন। ও মাই গুডনেস, ভ্রুর উপরে লাগছে। এটা আমরা আবার মুছে ফেলবো না। চুলের মধ্যে মারতেছি, চুলও কভারেজ দিয়ে ফেলতেছে। শিট, আমার চুলও সাদা হয়ে যাচ্ছে। আপু অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হবে, একেবারে পারফেক্ট হবে, একেবারে পারফেক্ট হবে। তুমি দেখো আমি কিন্তু ক্রিমি টেক্সচার এটার। হ্যাঁ, নাসরিন সিদ্দিকা আপু 3বার কমেন্ট করছি। আপু সত্যি কথা বলতে সবসময় না অনেক কমেন্ট হচ্ছে চোখে পড়ে না। এটা হচ্ছে সাকুরার একটা প্রোডাক্ট, এটার জন্য আমি মরিয়া হয়েছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, জাস্ট গ্র্যাব দিস। এটার মধ্যে একটা আয়নাও আছে যেটা খুব ঘোলা, বাট এটার মধ্যে কি কোনো স্টিকার লাগানো কিনা সেটাও আমার দেখতে মন চাচ্ছে। না, এটার মধ্যে হচ্ছে গিয়ে ঘোলা ঘোলা একটা আয়না, মানে খুবই ঘোলা ঘোলা, দেখো কিছু দেখা যায় না। বাট স্টিল এটা হচ্ছে স্পঞ্জটাও সফট। বাট তোমরা এইগুলা হচ্ছে গিয়ে মেবি গ্র্যাব করতে পারো, দেখতে পারো ওদের পেজে আছে কিনা। আপু তুমি যা করো না কি করবো বলো, চুলের মধ্যে লাগতেছে যে না একটু লাগায় দেখলাম যে চুলেও তো কভারেজ দিয়ে দিচ্ছে, এটা দিয়ে বুড়িও সাজা যাবে। আমি অবাক হয়ে গেছি। আপু তুমি কই? একটু একটু হচ্ছে আপুকে নক দেই, আমি ফ্যান হয়ে গেলাম এটার। এটা কি ভাই? আমি এটা বেয়ার ফেসে ইউজ করে তোমাদেরকে রিভিউ দিব কেমন। আল্লাহ, আমার এই ফোন এখনো বন্ধ হয় নাই। আপু চোখের কালো দাগের জন্য কি দিব? আপু এটা আমি বলে দিচ্ছি, কি যেন পটেটো পাউডার, শসা, এগুলো ইউজ করতে পারেন। তুমি জানো কেমন এত কিছু? পাউডারটা আমার একেবারে একেবারে 100-এ 100 দিব আমি। পাউডারটা আমার খুবই পছন্দ হয়েছে। ফার্স্ট অফ অল আমি যেটা দিয়ে বেস করলাম, এটা দিয়ে যে আমি বেস করলাম প্রোডাক্টটা তোমরা জানো এটা কি পরিমাণে হচ্ছে গিয়ে। রূপাঞ্জল রাজাপু তুমি তো এটা ইউজ করছো,
এটা তো তোমরা জানো যে এটা কি পরিমাণের। আমি একটু হাতে সোয়াচ করি, এটার উপরে কোনো পাউডার দিলে সুন্দর করে এটা সেট হয় না। হ্যাঁ, এটার উপরে বিশেষ করে কারণ আছে, এটা এটা না টেক্সচারটাই এমন, দেখো এটার টেক্সচারটা খুবই হচ্ছে গিয়ে কেমন আমি বলি, একটু অয়েলি অয়েলি একটা ব্যাপার থাকে এটার টেক্সচারের মধ্যে। সো এটার উপরে যে কোনো পাউডার দিলে না এটা প্যাচি হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। আমি একটু দেখাই, আমি একটু এটার মধ্যে MN এর পাউডারটা দিই, এটা একটু প্যাচি হয়ে যায়। এই যে দেখো, দেখছো কেমন প্যাচি হয়ে গেছে, খেয়াল করো। এই যে দেখো একটা প্যাচিনেস ক্রিয়েট হয়, বাট আমি একইভাবে এটাকে সেট করি সাকুরা। আমি কিন্তু চোখের নিচেও দিছি, কোনো ক্রিজ লাইন নাই। যদি এটা ড্রাই হইতো পাউডারটা, আপু হ্যান্ডে ড্যাব ড্যাব করে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আপু, একটু দাঁড়াও, এটা মুছে তারপর দেখাবো তোমাদেরকে। আমি যদি চোখের নিচেও দিলাম, কিন্তু সেম জিনিস, এই কনসিলারটা চোখের নিচে দিলাম, আমি চোখের নিচে কোনোদিনও কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করি নাই। এইটা দিয়ে আজকে আমি সেট করার পর অবাক হয়ে গেছি, দেয়ার ইজ নো ক্রিজ লাইন। দেখো এখন এটা আমরা একটু ডাস্ট করি। এটা দেখো আর এটা দেখো, কম্পেয়ার করো, এটা কেমন হয়েছে ফাটা ফাটা, আর এটা দেখো পুরা স্মুথ। আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা দাঁড়াও, এখন বেয়ার হ্যান্ডে একটু সোয়াচ করে দেখাই, মানে ইয়ে করে দেখাই, ড্যাব ড্যাব করে ইউজ করে দেখাই। একটু এটা মুছতে হবে বেয়ার হ্যান্ডে হইতে হলে। এখন আমরা বেয়ার হ্যান্ডে দিব, ফাউন্ডেশন দেই না। আমি তো এটাই বললাম, আজকে চোখের নিচেও আমি এইটা দিছি, চোখের নিচেও কিন্তু আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, চোখের নিচেও হচ্ছে আমি আজকে এই পাউডারটা ইউজ করছি। আমি লুজ পাউডার ছাড়া জীবনেও চোখের নিচে কিছু ইউজ করতে পারি না। আজকে আমি এই পাউডারটা ইউজ করলাম, রেজাল্ট দেখো। আমি হচ্ছে এখন নর্মাল হ্যান্ডের মধ্যে সোয়াচ করবো এটাকে। এলে গার্লের ফাউন্ডেশনে আপনার শেড কোনটা আপু? এলে গার্লের, আচ্ছা এলে গার্লের ফাউন্ডেশনে আমার শেড হচ্ছে বেজ, বেজ ইউজ করি আমি। আমি গেলে আমাকে ন্যাচারাল সাজেস্ট করা হয়, বাট আমি বেজটা ইউজ করি। সি এই হাতটা মুছে ফেলি, তাহলে বুঝতে পারবা। আমি এটা ডাস্ট অফও করে দিই, দাঁড়াও। দেখো একদম স্মুথ একটা টেক্সচার পাউডারটার, কোনো রকমের কেকিনেস ক্রিয়েট করে নাই, কোনো প্রকারের ক্রিজ লাইন নিয়ে আসে নাই। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি চোখের নিচে এটাকে সেট করার জন্য কিন্তু এইভাবে করে ইউজ করলাম, অ্যান্ড দেয়ার ইজ নো ক্রিজ লাইন। দেখো এটা লুজ পাউডার দিয়েও এত সুন্দর ফিনিশিং আসে না। আপু স্কিন সুন্দর, মেকআপ পারফেক্টলি সেট হয় না। স্কিন অনেকেরই সুন্দর, কিন্তু স্কিন কেয়ারটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মেকআপের অধিকাংশ ব্যাপারই হচ্ছে ডিপেন্ড করে তোমার স্কিনটা তুমি কতটুকু কেয়ার করতেছো। দেখো এই লাস্ট ঠিক হয়ে গেছে, এখন আমরা এটাকে লাইনার দিয়ে ঠিক করব। তুমি যদি এখন স্কিনের যত্ন না নাও, খুব কি স্বাভাবিক না বলো স্কিনের মধ্যে মেকআপ বসবে না? পাউডারটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি এখন কনফিউজ কোনটাকে বেস্ট বলবো। চুলের মধ্যে দিছি, দেখছো চুলও একদম সাদা হয়ে গেছিল। আজকে লেন্স আমাকে খুব বিরক্ত করছে, মনে হয় লেন্স খুলে ফেলবো একটু পরেই, লেন্স রাখতে পারতেছি না। পাউডারটা আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এটা স্ক্রিনশট রাখতে পারো এখন। দিস ইজ দ্য পাউডার। একটু যদি হেভি ফিল হইতো, একটুও না, একটুও না। ডায়মন্ড শেপের, হ্যাঁ এগুলো ধোয়া যায় আপু। আরেকটা জিনিস আজকে ইউজ করবো, সেটা হচ্ছে মিস লারা, এটার ব্লাশ ইউজ করব। ফাউন্ডেশনের নাম, ফাউন্ডেশন আজকে ইউজ করি নাই, এটা ইউজ করেছি। এটা হচ্ছে বিউটি গ্লেজ, আর এইটা ওদের কাছে পাবা তোমরা অথেন্টিকটা। এটা হচ্ছে জাস্ট ফর হার পেজের মধ্যে পাবা। মাস্ট মাস্ট ট্রাই দিস। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা আইটেম আমি বলবো আজকের লাইভের। তোমার পেজে কি কোনো টেক্সট, আমার পেজে কি কোনো টেক্সট আসছে দেখো তো। হ্যাঁ দাও।
এই যে নাও। আর এইটা না, আমার মেকআপ মিস্ট্রি বাই মাহিতে, দেখো তো টেক্সটটা। আচ্ছা আমি কি লেন্সটা খুলে ফেলবো বুঝতেছি না। আচ্ছা একটু থাক, সমস্যা নেই, একটু পরে খুলি। আমরা এখান থেকে দেখি, চলো একটু কন্ট্রোল শেড আছে, এখান থেকেও একটু ট্রাই মারি। সুমাইয়া আপু, আচ্ছা ফেস পাউডারের প্রাইস হচ্ছে 390 টাকা আপু। তোমার ইয়ারিংটা আপু এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা থেকে। আচ্ছা একটু দাঁড়াও, এটা হচ্ছে 390 টাকা প্রাইস পড়বে। এটার নাম হচ্ছে সাকুরা, স্ক্রিনশট রাখো। খুবই সিল্কি একটা টেক্সচার, খুবই অনেক সুন্দর। এটা এটা বেস্ট লাগছে। আমি আসলে রিভিউ দেখে না আমি নিজেও কনফিউজ ছিলাম যে আসলে কি এরকম করা সম্ভব বা এরকম সম্ভব কিনা, বাট এটা আমি ইউজ করার পর আজকে নিজেই বুঝলাম যে আসলেই সম্ভব। অনেক সুন্দর একটা কভারেজ দেয়। তোমার আই লুকটা মিস করছি নাসরিন আপু, সমস্যা নাই আপু। এটা খুবই ইজি একটা আই লুক, লাইভের শুরুতেই করছি তো দেখে নিও। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্রঞ্জার ইউজ করে ফেললাম প্যালেট থেকে নিয়ে। আমি প্রেস পাউডারটা মানে ফেস পাউডার যেটা ইউজ করলাম আর প্রেস পাউডার যেটা ইউজ করলাম, এই পাউডারটা নিয়ে না আমার জিরো এক্সপেকটেশন ছিল, সত্যি কথা। আমি যদিও এটা অনেক মানে খুব ইচ্ছা ছিল আমার এটা ট্রাই করার, কিন্তু আমার খুবই জিরো একটা এক্সপেকটেশন থাকে না যে না এটা দিয়ে এমন রেজাল্ট পাওয়া কি সম্ভব কিনা, এরকম ছিল সত্যি কথা যেটা। কিন্তু আসলেই অবাক হচ্ছি যে এরকম সুন্দর একটা কভারে যেটা নিয়ে আসছে আমার। যা সম্ভব না আমি মাঝে মাঝে তাই ট্রাই করি, বুঝছো। ব্রাশের এই কাজটা হাত দিয়ে আমি জীবনে পারফেক্টলি করতে পারি না, বিকজ আমার হচ্ছে গিয়ে তাই বাপু কমেন্ট ব্লক খাইছে। আল্লাহ শিট, দেখছো আসিফ, এখন তো কমেন্টেরও লিমিটেশন দিয়ে দিচ্ছে, কেমনে কি হবে। আপনার নিভা আপু এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য প্রাইমারটা নিব, W7 ট্রাই করতে পারো, আর হচ্ছে গিয়ে মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা ট্রাই করতে পারো। আপু কমেন্ট বেশি করতেছিল দেখে আপুকে হচ্ছে গিয়ে ইয়ে করে দিছে, রেস্ট্রিক্ট করে দিছে। এখন কেমনে মানুষজন লাইভ দেখলে তাহলে তো যদি কমেন্টই না করে আমি বুঝবো কেমনে। তো এই ভয়ে মানুষ কমেন্টও করা বন্ধ করে দিবে। কমেন্টের জন্য খাইছে, মানে বেশি কমেন্ট করতেছিল। আপু তো আজকে এত বেশি কমেন্টও করে নাই, নর্মালি যে পরিমাণে করে। আপু W7 প্রাইমারটা অনেক ভালো হবে, এই যে আমি আজকেও ইউজ করলাম। কেমন লাগে, আমার তো মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখো এই ব্লাশটা অনেক কিউট, কিন্তু এটা না এটা হচ্ছে গিয়ে শেডটা আমার স্কিনের সঙ্গে না বেশি ইয়ে হয়ে গেছে। যারা আরো ফর্সা তাদের মনে হয় এটা ঠিক হবে। এই যে দেখো শেডটা হচ্ছে গিয়ে শেডে পিগমেন্টেশন আছে, বাট এটা হচ্ছে একেবারে ফর্সা স্কিনের জন্য, সাদা স্কিনের জন্য। বাট এইটা হচ্ছে আমার পারফেক্ট হয়। মিস লারা, এটা অনেক কিউট। এটা তোমরা চাইলে যে কোনো পার্স ব্যাগ আছে না, পার্টি ক্লাস ক্লাসে কিন্তু অনেক বড় জিনিস হচ্ছে গিয়ে নেওয়া যায় না। সো এইটা হচ্ছে গিয়ে রূপাঞ্জলি রাজাপুর না করবে না। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে দেখো, এটার মধ্যে তোমরা চাইলে ব্যাগের মধ্যে সবসময় ক্যারি করতে পারো। এটার মধ্যে ছোট্ট একটা আয়না আছে, এবং এটার মধ্যে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এটার মধ্যে একটা ব্লাশ আছে যেটার কালারটা অনেক কিউট, অনেক সুন্দর। আর এইটা একটা আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে ব্লাশ এরকম, হ্যাঁ হাইলাইটার ব্লাশ আর কি, মিক্স করা শিমারি ব্লাশ যেটাকে বলে, এরকম শিমারি টাইপের একটা ব্লাশ আছে।
তারপরে এই যে রেড কালার, সরি কোরাল পিঙ্ক কালার, আর এই হচ্ছে হাইলাইটার। সো আমি আজকে এটা দিয়ে ইউজ করব। ব্লাশটা দেখো, তোমাদেরকে দেখাই ইউজ করে। আবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার মধ্যে কি কিউট একটা আয়না আছে। সো এই হচ্ছে গিয়ে ফেস পাউডারটার শেড হচ্ছে 01 ইউজ করছি আপু, 01টাই ঠিক আছে মনে হয়। বেশ পিগমেন্টেড কিন্তু এটাও, দেখছো? আমি যে কতবার ব্লক খাইছি, আহারে। তুমি তো অনেকবার আমার মনে আছে। এটা যে এত সুন্দর আপু। লেন্সের ব্র্যান্ডটা হচ্ছে দেখো কি পিগমেন্টেড। লেন্সের ব্র্যান্ডটা হচ্ছে অ্যাঞ্জেল সফট, বাট শেড নেম আমার মনে নাই। পাওয়ার লেন্স। নাসরিন আপু এই যে রিপ্লাই দিলাম। প্যালেটটা কি এটা কত কিউট না, আমার অনেক ভালো লাগে এটা। আমার কাছে কিউট কিউট মেকআপের জিনিসপত্র থাকবে, আমার খুব পছন্দের ব্যাপারটা। এটা হাইলাইটারটাও সুন্দর। দেখো এখনো সেটিং স্প্রেও দেই নাই, মাখনের মতো বসে যাচ্ছে। হাইলাইটার দিলে তাহলে বুঝো কি হবে, ইয়ে দিলে, সরি সেটিং স্প্রে। আই ম্যাজিক ইউজ করলাম আজকে। এটা একটু কমানো উচিত। হ্যাঁ, অনেক পিগমেন্টেড হাইলাইটারটা। এটা এত কিউট, এত বেশি কিউট। এটা খুব কাজের, শুধু যে কিউট তা না। বুশরা নোভা আপু, হাই, কি অবস্থা, কেমন আছো অনেকদিন পর? আমার কমেন্ট তুমি দেখতে পারছো না আপু? তুমি আমার মেকআপ মিস্ট্রি বাই মাহি থেকে মনে হয় কমেন্ট করতেছিলা। আমি বারবার বলতেছি যে মাহিজ মেকওভার থেকে কমেন্ট করলেই দেখতে পারবো। মেকআপ মিস্ট্রিতে যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট কিন্তু দেখতে পারি না। ব্লাশ দিলে তো একটা ছোট্ট বাবু লাগে, গোলাপি বাবু, তাই। আচ্ছা, বুশরা নোভা আপু কমেন্ট এখন দেখা যাচ্ছে। আপনি মনে হয় আগের পেজ থেকে করতেছিলেন আপু, এই জন্য হচ্ছে গিয়ে আগের পেজ থেকে করে থাকলে আমি আগের কমেন্ট একটাও দেখি নাই। 3 দিন আগে জাম কালারের শাড়ির পিকচার যেগুলো আপলোড করছিলাম, লেন্সটা কোনটা? এটা, হ্যাঁ আপু এইটাই ছিল। আমি এই লেন্সটাই পরি কারণ আমার পাওয়ার লেন্স একটাই। আমি এখন আপাতত অনেক বেশি লেন্স স্টক করতেছি না নিজের, কারণ আমি ক্লিন রাখতে পারি না, সময় হয়ে ওঠে না। এই জন্য পাওয়ার লেন্স হচ্ছে গিয়ে এটাই ইউজ করতেছি আপাতত। হ্যাঁ, সেম শেড, একবার এক এক রকম আই লুক করা হয় দেখে এক এক রকম লাগতে পারে। আই লুকের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা শেডই পরি আমি শুধু। আমি ভুলে অন্য পেজে কমেন্ট করতেছিলাম। হ্যাঁ ওইটাই, অন্য পেজে কমেন্ট করলে আমি তো দেখবো না। এই পেজ থেকে করতে হবে শুধুমাত্র, যদি কমেন্ট করতে চাও মাহিজ মেকওভার থেকে করতে হবে, কারণ আগের পেজে কমেন্ট করলে আমি দেখতে পারবো না। হ্যাঁ, সো এখন যেটা করব আমি, মানে লিটারেলি আমি অনেক বেশি হচ্ছে গিয়ে অবাক হয়েছি পাউডারটা দিয়ে। আমার পাউডারটা এত ভালো লাগছে। আপু তোমাকে কতগুলা মেসেজ দিছি আপু, আমি তো বলতেছি একই কথা বারবার যে আমি আমার অন্য আইডিতে আপনি মেসেজ করছেন, যে আইডিতে আমি দেখতে পারবো না। আমি অন্য পেজ থেকে লাইভ হয়েছি, এই জন্য লিখে দেওয়া আছে ক্যাপশনে, দেখেন যে আমার এই পেজ থেকে কমেন্ট করতে।
দেখো আই লুকটা জাস্ট কমপ্লিট করবো এখন। চোখের নিচে একটু, চোখের নিচে একটু কালার। ফার্স্ট টাইম তোকে দেখে মনে করছি তুমি একটা কলেজ, পরে দেখি তোমার একটা ভেবে হচ্ছে না, আমার কলেজ তো কত আগেই শেষ আপু। তুমি আমাকে ভুলে গেছো আপু, পড়ালেখার প্যারাতে তোমার লাইফগুলো দেখা না। আহারে আপু কোনো সমস্যা নেই, তোমাকে ভুলি নাই। এই যে দেখো কমেন্ট করতেছো, পড়তেছি। তুমি হয়তো আমার আগের পেজ থেকে কমেন্ট করছো, এই কারণে দেখতে পারি নাই, দেখে হয়তো কমেন্ট পড়ি নাই। অনেকেই ভাবতেছে আমি ইচ্ছা করে মানে পড়ি না, বাট তোমরা কিন্তু ভুল করতেছো। আমার আগের পেজ থেকে লাইভ হওয়া যাচ্ছে না, আমি নতুন পেজ থেকে লাইভ হচ্ছি এবং ওই পেজে হচ্ছে ক্রস পোস্ট করে দেওয়া হচ্ছে। এখন কি করব আপু? ফাউন্ডেশন লাইট হয়ে গেছে অনেক, কি করব বলো? একটু সুন্দর করে ব্রঞ্জিং করে নিবা, কন্ট্রোল ব্রঞ্জিং করে নিবা। আর হচ্ছে তুমি চাইলে ইয়ে করতে পারো, এটাকে কি বলে জানো, একটা নিজের শেডের কিছু একটা মিক্স করে নিতে পারো ফাউন্ডেশনটার সাথে। নিজের শেডের কোনো একটা কনসিলার মিক্স করে নিতে পারো। ব্লাশ কিটটা কই থেকে নিয়েছো? এইটাও হচ্ছে ফ্রম জাস্ট ফর হার, জাস্ট ফর হারেই পাবা। আজকে আরো লাইভ আছে নাকি? একটা তো আছে স্কিন কেয়ারের, বাট বেশি তো রাত হয়ে গেল। হ্যাঁ মিস করে ফেললাম, এত দেরি হয়ে গেল, তুমি সেজে ফেললা। ছোঁয়া নূর আপু, হ্যাঁ আজকে একটু লেট করে ফেলছো, সমস্যা নাই। আমি হচ্ছে গিয়ে রামিসা শেখ আপু, মনে হয় একটা মিস রোজের কাজল তুমি জিজ্ঞেস করছিলা কেমন। আজকে তোমাদের সাথে লাইভে ইউজ করতেছি। দেখো মিস রোজের কাজলটা হচ্ছে কেমন। আদিবার আজকে আপু জিজ্ঞেস করছিল। আপু অনেকবার জিজ্ঞেস করলেও আপনি তাহলে আমার অন্য পেজে জিজ্ঞেস করতেছেন, যে পেজ থেকে কমেন্ট আমি দেখতে পারবো না। হ্যাঁ আমার ইয়াররিং আমি অনেকবারই বলছি, এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা থেকে নেওয়া। লিপস্টিক দিব একটু, খালি লাইনার ইয়েটা দিয়ে নি, মাস্কারাটা দিয়ে নি। সুন্দর হয়েছে না লুকটা? একদম সিম্পলের মধ্যে। বেশি রাতেও আসো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন একটা কাজ করি, লিপস্টিক দিয়ে ফেলি। অনেকগুলো লিপস্টিক আছে আজকে, এটা একটা পুরা সেট, এখান থেকেও দিতে পারি আমরা চাইলে। ওই টাইগারটাকে কই রাখলাম? এই যে আমার টাইগার, টাইগারটার কালারটা দেখি তো কেমন। ও ওয়াও নাইস। টাইগারের কালারটা সুন্দর আছে। এটার নাম আছে, এটার নাম হচ্ছে সেন্সরি পার্টি। হ্যাঁ আয়না কোথায়? ছোট আয়নাটা খুঁজেই পাচ্ছি না জানো। জানি, খুঁজে তো দিতে পারো, এমন করো কেন আপু? ওই পেজের নোটিফিকেশন গুলো, আপু ওই পেজের নোটিফিকেশন পেজে আসে না। হ্যাঁ এটা আসে না, আসে না, ওই পেজের গুলো আসে না আপু এখানে, ওই পেজের কমেন্ট গুলো এখানে আসে না। আরে বাবা কালারটা তো সেই, খুবই নাইস একটা কালার। তোমরা এতদিন সিম্পল লুক করছো না, সিম্পল লুক দেখবো, সিম্পল লুক দেখবো, আজকে সিম্পল লুক করে দেখালাম। কালারটা পছন্দ হয়েছে লিপস্টিকের, খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ
খুবই ভেলভেটি টাইপের একটা ফর্মুলা লিপস্টিকটার। ইয়াররিংসের প্রাইস জানি কত নিয়েছিল আমার মনে আছে? 1200 না 1500? 1200 না 1200 নিয়েছিল। একটু ওভারড্রপ করতেছি আর কি। এই লিপস্টিকটা দেখতেও কিউট, কালারটাও সুন্দর, পারফেক্ট একেবারে। মানে তুমি তোমার ব্যাগে ট্যাগে রাখলে, যারা টিনেজার্স আছো আমার তোমাদের এটা খুব পছন্দ হবে, মানে এটা অনেক পছন্দ হবে। দেখো কাউকে ছোট কাউকে গিফট করলে অনেক বেশি খুশি হবে। যদিও আমি এত ছোট না, কিন্তু আমার কাছে কিউট কিউট জিনিসগুলো অনেক ভালো লাগে। আমার মতো অনেকেই আছে যাদের এই অভ্যাসগুলো এখনো যায় নাই, আমি জানি। কোনো ছোট ছোট জিনিস, তারপর পুতুল টুতুল, এগুলো অনেক পছন্দ করে, অনেকেই আছে। ইয়াররিংস এর প্রাইস में 1200 নিছিল আপু। একটু বড় বড় লাগতেছে তোমাকে আপু। কবে যে তোমার সাথে সামনাসামনি হইতে পারে? ইনশাআল্লাহ সামনাসামনি দেখা হয়ে যাবে। হ্যালো সোমা আপু। ওকে ওয়েল, আমরা আজকে এই লিপস্টিকটা ইউজ করলাম। এটার শেড হচ্ছে 06 নাম্বার। হ্যাঁ আপু, সাদা সাদা লিপস্টিক গুলো যে দেখালো, ওগুলো কালার দেখো। সাদা সাদা গুলোর কালার দেখবা। এটা পুরো একটা সেট, এটার পুরো একটা সেট তোমরা পাচ্ছ ওদের পেজে। সোয়াচ করে দেখাচ্ছি। হাই সোমাদি, কি অবস্থা? আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে এটার সোয়াচ করি বেয়ার হ্যান্ডে। এই হচ্ছে একটা অরেঞ্জিশ রেড কালার, এরপরে আরেকটা করতেছি। এটা হচ্ছে একটা কাছাকাছি না, কিন্তু ভুলেও কাছাকাছি ভাইবো না, ডিফারেন্ট ডিফারেন্ট শেডস। এই যে দেখো, শুকাইলে বুঝতে পারবা, আমি দিতে থাকি শুকায় যাবে। গরমে ময়শ্চারাইজার বলো। গরমে হচ্ছে সিম্পলের লাইট ময়শ্চারাইজার, অথবা হচ্ছে গিয়ে পন্ডসের সুপার লাইট জেল। থাকার সুন্দরী হয় না, ফিদা হয়ে যাও। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা পিঙ্কি পিঙ্কি কালার। সবগুলা লাইভের মধ্যে একই রকম লাগতেছে কেন? আমি একটু দাঁড়াও, দিয়ে নেই। হ্যাঁ সুন্দর করে। আর দুইটা আছে, সার্চ করে দেখাই, চলে যাবে। এটার কালারটা ডিফারেন্ট একেবারে। ওকে, আপু লেন্সের শেড আমার মনে নাই, লেন্সের ব্র্যান্ডের নেম মনে আছে শুধু অ্যাঞ্জেল সফট, শেড নেম মনে নাই। এই হচ্ছে কালার্স। আপু তোমাকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। একটা টোনার সাজেস্ট করো, যে কোনো রোজ ওয়াটার টোনার ইউজ করতে পারো, অথবা সিম্পলের টোনার ইউজ করতে পারো। আর বাজেট ভালো থাকলে যে কোনো কোরিয়ান ব্র্যান্ডের, যেমন কোজারেক্স এর কোন একটা টোনার ইউজ করে দেখতে পারো, ভালো। যাইবা আবার আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখি কথা বলে। ওকে, এখন হচ্ছে ফাইনাল লুক দেখাই দিলাম, বলে দিলাম। আর অবশ্যই আমি বারবার বলতেছি,
যারা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখতে চাও এই প্রোডাক্টটা এবং ব্রাশ সেট যেটা ওইটা, আর এই যে আমাদের এই ক্রিম হচ্ছে কনসিলার প্যালেটটা, যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য এটা বেশ ভালো। এছাড়া আমাদের এইটা তো অনেক বেশি কিউট দেখাই দিলাম, ভিতরে হাইলাইটারটাও কিন্তু আমি আমার চিক্সে ইনার কর্নার নোজ হাইলাইট করে রাখছি। সো খুবই ভালো এই প্রোডাক্টগুলো, জাস্ট হচ্ছে তোমরা গ্র্যাব করে ফেলতে পারো আমাদের জাস্ট ফর হার্ট ট্যাগ করা পেজটা থেকে। এবং সাকুরার পাউডারটা আমার অসম্ভব ভালো লাগছে, আমি নিজে হচ্ছে আপুকে বলছিলাম যে আপু আমি এটা ট্রাই করতে চাই, তো আপু কিন্তু পাউডারটা তাদের স্টকে ছিল না, আপু কিন্তু স্টকে নিয়ে আসছেন। আমি সত্যিই অবাক যে পাউডারটা ইউজ করার পর আমি অনেক বেশি ভালো লাগছে আমার নিজের কাছেও। সেই ছিল আমার আজকের লুক, আশা করি তোমাদের ভালো লাগছে। আপু আমার কমেন্ট পড়োই না, আহারে আপু। জান্নাতুলির আপু তুমি কি এই পেজ থেকে কমেন্ট করতেছো? তো আমি এখন পড়লাম আপু ল্যাশ গ্লু কোনটা ভালো, বার্থডে ল্যাশ গ্লুটা ভালো। সো এখন লাইভটা শেষ করে দেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।